আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার পুরুষত্ব ঠিক আছে কিনা। আমরা যারা বিয়ের আগে এরকম অনেক ধরনের পর্ন দেখি, বন্ধু বান্ধবদের সাথে খারাপ খারাপ কথাবার্তা বলতে থাকি, তখন আমাদের সেক্সুয়াল ডিজায়ারটা এমন মাত্রায় পৌঁছে যায় যে আমি যেরকম পর্ন স্টারদেরকে দেখতেছি টানা এরকম করতেছে এরকম করতেছে, সেভাবে আমি ওরকম পারবো, কিন্তু বিষয়টা হাকিকতটা তো অন্যরকম থাকে। এটা একটা আর্ট, এটা একটা খেলার বিষয়, এটা একটা শেখার বিষয়। এখানে একটা ফুটবল ময়দানে আপনাকে ছেড়ে দিবে যেখানে আপনাকে গোল করতে হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক শিখতে হবে। প্রথমেই এই জিনিসগুলো আপনি পারবেন না, ডে বাই ডে আপনি পারবেন, এবং আপনার সঙ্গীকে এই জিনিসগুলো বুঝাবেন। দুইজন মিউচুয়াল হয়ে যদি জিনিসটাকে সহজ করে নেন, একটা সময় আপনারা এই কৌশলগুলো আয়ত্ত করতে পারবেন। এজ ইউজুয়াল আমরা দেখার চেষ্টা করবো যে ধরেন আমরা যখন গরুর গোশত, মুরগির গোশত, শাকসবজি এবং দুধ ডিম এগুলো খাই, স্বাভাবিকভাবেই আমাদের শরীরের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তখন দেখবো আমার লিঙ্গটা স্বাভাবিকভাবেই হঠাৎ করে এরকম দাঁড়িয়ে যাইতেছে, বা কোনো ধরনের একটা পার্টে আমি কোনো একটা জিনিস দেখলাম, উত্তেজিত হয়ে গেলাম, তখন আমার জিনিসগুলো দাঁড়ায় যাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারই নিয়ে আপনাদের সামনে আবার এসে পড়লাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রায় সময় আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার পুরুষত্ব ঠিক আছে কিনা। আসলে এখানে অনেক বিষয় আসে, কিরকম যে একটা হলো মানসিক সমস্যা, আরেকটা হলো শারীরিক সমস্যা। মানসিক সমস্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যারা বিয়ের আগে এরকম অনেক ধরনের পর্ন দেখি, বন্ধু বান্ধবদের সাথে খারাপ খারাপ কথাবার্তা বলতে থাকি, তখন আমাদের সেক্সুয়াল ডিজায়ারটা এমন মাত্রায় পৌঁছে যায় যে আমি যেরকম পর্ন স্টারদেরকে দেখতেছি টানা এরকম করতেছে এরকম করতেছে, সেভাবে আমি ওরকম পারবো, কিন্তু বিষয়টা হাকিকতটা তো অন্যরকম থাকে। তার ডিজায়ারটা ওই লেভেলে পৌঁছার কারণে সে মানসিকভাবে চিন্তা করতে থাকে যে সে পারে না। যখন সর্বপ্রথম যখন শেষ করে তখন চিন্তা করে যে আমার দ্বারা হইতেছে না, আমার দ্বারা পারি না, আমি হয়তো সমস্যা আছে, কিন্তু বিষয়টা এরকম না। দেখেন, এটা একটা আর্ট, এটা একটা খেলার বিষয়, এটা একটা শেখার বিষয়। এখানে একটা ফুটবল ময়দানে আপনাকে ছেড়ে দিবে যেখানে আপনাকে গোল করতে হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক শিখতে হবে। প্রথমেই এই জিনিসগুলো আপনি পারবেন না, ডে বাই ডে আপনি পারবেন, এবং আপনার সঙ্গীকে এই জিনিসগুলো বুঝাবেন। দুইজন মিউচুয়াল হয়ে যদি জিনিসটাকে সহজ করে নেন, একটা সময় আপনারা এই কৌশলগুলো আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, একটা মেয়ের যেখানে পার্টগুলো রয়েছে, যেখানে ভ্যাজাইনা, ক্লিটোরিস এগুলো রয়েছে, সেটাকে কোন কোন পার্টের মধ্যে আমার উদ্দীপনাগুলো বেশি, কিভাবে আমাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, ফোর প্লে এই জিনিসগুলো কি, বা এই প্রত্যেকটা সেক্সের যে ট্রিক্সগুলো আছে সেগুলো আপনাদেরকে শিখতে হবে। এই ট্রিক্সগুলো যখন আপনারা রপ্ত করবেন, তখন স্বাভাবিকভাবে আপনাদের টাইমিংগুলো বাড়বে। তো এই মানসিক সমস্যা যেটা বলতেছিলাম, যে মানসিক সমস্যাগুলো আমাদের এই চিন্তাগুলো থেকে দূরে আসতে হবে, যে আসলে আমি একদিনে জিনিসটা রপ্ত করতে পারবো না, ডে বাই ডে এটা আমার হবে। স্বাভাবিকভাবে প্রথম মিলনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার হতেই পারে। এটা যখন আপনি নিজেও যখন বুঝে যাবেন, তখন আপনার পার্টনারকেও এই জিনিসটাকে সহজভাবে বুঝিয়ে দিবেন যে এরকম এরকম বিষয়টা। তো আর শারীরিক যে বিষয়টা, যে যখন আমাদের কাছে যখন একটা রুগী আসে, তখন তাকে কিছু চিকিৎসা বা ট্রিটমেন্ট আমরা তখন